দেশের জ্বালানির সবচেয়ে বড় উৎস এখনো প্রাকৃতিক গ্যাস, কিন্তু চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না উৎপাদন, বরং একের পর এক পুরনো গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমে আসছে। বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ থেকে ৪১০ কোটি ঘনফুট। অথচ দেশীয় গ্যাস ও আমদানি করা এলএনজি মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে মাত্র ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুট। ফলে প্রতিদিনই ১১০ থেকে ১৪০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। প্রায় দেড় দশক ধরেই চাহিদা ও সরবরাহের এই ঘাটতি বহন করছে দেশের গ্যাস খাত। দেশীয় উৎপাদন কমে যাওয়ায় এলএনজির উপর নির্ভরতা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে আমদানি নির্ভর এই প্রবণতা দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। আপনি যত এলএনজি বাড়াবেন তত দাম বাড়তে থাকবে। ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা। তো ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকার এই গ্যাস দিয়ে ফ্যাক্টরিতে চলবে, বিদ্যুৎ উৎপাদন করলে সেই বিদ্যুৎ মানুষের যে দাম পড়বে মানুষ কিনতে পারবে। কিনে মানে ইন্ডাস্ট্রি চালালে যে ইন্ডাস্ট্রি পণ্য তৈরি হবে তার যে উৎপাদন ব্যয় পড়বে, আপনি কি বাইরের লোকজনের আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে? জিডিপি গ্রোথ কোত্থেকে আসবে? তখন সরকার ট্যাক্স ভ্যাট কোথা থেকে পাবে? তার মানে পুরো ইকোনমি কলাপস করবে না? এলএনজি বেশি বেশি আমদানি করে অর্থনীতি বাঁচাইতে পারবে না। বর্তমানে জাতীয় গ্রিডে সরবরাহ হওয়া মোট গ্যাসের প্রায় ৪৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে। ফলে টার্মিনালের যে কোনো কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণ কাজের প্রভাব সরাসরি পড়ে গ্যাস সরবরাহে। এদিকে দেশের বড় বড় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমে আসার পাশাপাশি গতি কমেছে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ক্ষেত্রেও। কেউ কিন্তু বাংলাদেশে এখন নির্দিষ্টভাবে বলতে পারবে না যে আমাদের মাটির নিচে কতখানি গ্যাস আছে। হ্যাঁ, অনেকে বলে নাই, ফুরিয়ে যাচ্ছে, অনেকে বলে আছে। এখন কথা হচ্ছে এই বিতর্কের মধ্যে সম্পূর্ণ না গিয়ে আমাদের যতখানি আমাদের সামর্থ্য আছে ততখানি আমরা এক্সপ্লোরেশনটা চালিয়ে যাব। চালিয়ে গেলে আমাদের লাভ হচ্ছে, আমরা যদি পাই তো খুব ভালো, আমরা পেলাম, এটা আমাকে একটা স্বস্তি দিবে গ্যাস সাপ্লাইয়ের ব্যাপারে। যদি নাও পাই তাহলে আমি জানলাম এই যে তথ্যটা যে আমার আর নেই, আমাকে অন্য কোনো জ্বালানি অন্য কোনোভাবে ম্যানেজ করতে হবে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২ বছরের মধ্যে ১০০টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি অফশোর গ্যাস অনুসন্ধানে জোরদার এবং এলএনজি টার্মিনালের সক্ষমতা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।